পরাজয় পরাজয় আবার আমার শোচনীয় পরাজয়। লালা বাবুল লাঠিয়াল বাহিনী ধামামা বাজিয়ে গোটা পরগনা বিজয় উল্লাসে মেতে উঠেছে। অন্যদিকে আমার বাহিনী লেজ গুটিয়ে পালিয়ে এলো। আর আমি ভাবতে পারছি না এখন আমি কি করি, কোন পথে যাই। বাবুজি, আমার ছেলেকে ফিরিয়ে দাও। কেন তুমি তাকে মৃত্যুর মুখে ঠেলে দিলে? কেন কেন কেন? তারা বললে তাতে আমার কে? তোমরা সবাই আমার চোখের সামনে থেকে সরে যাও, সরে যাও। তুমি কোথায়? কতদিন তোকে দেখিনি বাবা। ফিরে আয়, ফিরে আয়। আমাকে বাবা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। তুই ফিরে আয়, তুই ফিরে আয়। তোমরা সবাই আমার চোখের সামনে থেকে সরে যাও। চারিদিকে থেকে ওরা আমার রক্ত পলাশের মতো ফিরে ধরছে। না না, আমি আর সহ্য করতে পারছি না। তোমরা সবাই আমার চোখের সামনে থেকে সরে যাও। আমি আর সহ্য করতে পারছি না। আমি বাবাই। চরণ ধুলি ছড়া চাই না কিছু আমি থেকো মোরে হৃদয়েতে সদা তুমি। হে কৃষ্ণ, হে নারায়ণ, তীর্থভূমি এই ভারতবর্ষে যুগে যুগে আবির্ভূত
মূর্তি প্রতিষ্ঠা করেছ, তবে কেন আজ মানুষে মানুষে এত হিংসা বিদ্বেষ? দুর্বলের উপর চলছে সবলের অত্যাচার। মানুষ হয়ে মানুষকে করছে ঘৃণা খুন। কোথায় গেল তোমার সেই বরাভয় বাণী? কোথায় গেল 33 কোটি দেবতার ভক্ত বাৎসল্য? যে দেশের বুকের উপর দিয়ে আজও কল কল শব্দে ভেসে চলেছে পূর্ণতোয়া গঙ্গা ভাগীরথী যমুনা, যে দেশের আকাশে বাতাসে ভেসে আসে ফুলের সুবাস আর মধুর হরিণা, সে দেশের মানুষ কেন ভুলে গেছে ভাতৃত্ব, প্রেম, প্রীতি আর ভালোবাসা? কেন আজ মানুষ হয়ে মানুষে এত বৈষম্য? তুমি কি তা দেখতে পাও না ঠাকুর? এখানে তোর ঠাকুর দেবতা, এই যুগের ঠাকুর দেবতা তোর মতো গরিব ভিখারির জন্য নয়, আমার মতো বড় লোকদের জন্য। ঠাকুর দেবতা হচ্ছে তোদের মতো গরিবের শেষ অবলম্বন। আমাদের মতো বড় লোক দেখলে তোর ঠাকুর দেবতা ভয়ে কেঁপে ওঠে। না, ঠাকুর দেবতা সবার জন্য, তিনি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে সবকিছু ধ্বংস করে দিতে পারে। তাই নাকি? তোর ঠাকুর দেবতাকে দেখি, তোর কোথার কত শক্তি, সে আবার কি করতে পারে? অত অহংকার ভালো নয় রেখে। তুমি তো কোন ছাড়, দেবাড়ি দেব শঙ্করের আশীর্বাদে বলিয়ান হয়ে রাবণ বংশ ধ্বংস হয়েছিল। পরাক্রমশালী বংশ বালক কৃষ্ণের মিষ্টাঘাতে মৃত্যুবরণ করেছিল। সেই কথা কি তুমি ভুলে গেছো? যার ইচ্ছায় সাগর বক্ষে কঠিন শিলা সোনা হয়ে ভেসেছিল, যার নখাঘাতে হিরণ্যকশিপুর মতো দানব মৃত্যু হয়েছিল, আর তাকে তুমি তাচ্ছিল্য করছো? ওরে নরক পশু, যদি পারিস হাতের ওই বল্লম খানা ফেলে দিয়ে কাম কামনা ভুলে গিয়ে ঈশ্বরকে স্মরণ কর, নইলে সারা জীবন খুনের দায়ে তোকে জ্বলে পুড়ে মরতে হবে। মাধুরীর নাম ধরে ডাকবার কোনো অধিকার তোর নেই। তুই একটা চরিত্রহীন লম্প। যে মরদ বাবুজির বাড়ির নেমক্ষে অন্য মরদের লাঠি বয়ে লেজ গুটিয়ে চলে আসে, তার মুখে বাহাদুরি সাজে না। কি বললে? আমি লেডি কুত্তা? দেখ ছালে, তুমি শুধু কুত্তা নাও, তুমি একটা লেডি কুত্তা। যত বড় বংশ হয় তার তত বড় কথা। আজ তোর সতীর্থের দম্ভ আমি ভেঙে চুপচার করে দেবো। আবার তোর পেটটা আমি খুবলে খুবলে খাবো, দেখি তোর কোন ভগবান আমার হাত থেকে তোকে কাকারে ছাড়ে। আর ছেড়ে দে নরপশু। ছাড়বো না। ছাড়বে না? তবে না। হারামজাদি, তোর এত বড় দুঃসাহস, তুই কিনা আমার মতো মরদের মুখে চড় মারলে? না 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 না, আর নয়। আজই তোর ভবলীলা সঙ্গ করে তোর দেহটা আমি খুবলে খুবলে খাবো। কিন্তু কোন ভগবান আজ আমার হাত থেকে রক্ষা করে? কি হলো? আজ আমি কোথায় যাবি রে খালে? ডাক ডাক, দেখি কে আমার হাত থেকে তোকে রক্ষা করে। আরে সালা!
দিবে বিহীন আমার খাবারে বাধা দিতে এসেছিস হারামখোর আমি তো যে বলি দাতা খেলা করিস আর আমি তোদের মতো পাঠাকে বডি দিয়ে বডি খাবো দে এই বেহিনের কাছে ক্ষমা চেয়ে তোমাকে ক্ষমা করিস আমাকে ক্ষমা করিস বেরিয়ে যা एक हाथ केटे और एक हाथे धरिए देव हाराम তুমি আমার কোনো ক্ষতি করবে না তো ভাই? তোর ক্ষতি না 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 हमें खुनी हमें जन्नत होते पारे लेकिन माँ बहन इज्जत नहीं हमें कखनो छुरी भी खेली ना हमें जाने कि दुनिया भर में ना मेरा माँ छे मेरा बहना छे ভাইজান সত্যি সত্যি তুমি খালি মানুষ? কি বলবি ভাইজান ভাইজা 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 बोल 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 ना अरे तुम्हारा बोल भैया मेरा बहन मेरा बहन बहन তোমার বাড়ি কোথায় ভাইজান? हमारा बाड़ी मेरा बाड़ी बिहार है बिहार बिहार
বাড়িতে তোমার কে কে আছে? কেউ কেউ নেই রে ভি, কেউ না। এই দুনিয়ায় আমি বলে একা আছি রে, একা আছি। কেউ নেই? মা বাবা ভাই বোন তারা কোথায়? মা এই তারা সবাই আমাকে ছেড়ে ওই স্বর্গে। স্বর্গে? হ্যাঁ স্বর্গে। স্বর্গে কেন ভাই? কেন শুনবি? আমার মতো ঘাতক জল্লাদের জীবন কাহিনী তুই শুনবি? হ্যাঁ শুনবো। তুমি বলো ভাইজান। শোন, আমার দেশ হচ্ছে বিহার। আজ থেকে আরো 10 বছর আগে আমি বিহার ছেড়ে চলে এসেছি। বিহারের ছোট্ট পল্লীতে আমার জন্ম। প্রতি বছর বসন্ত রোগ এসে আমাদের পল্লীতে লাগতো। দুরারোগ্য সেই বসন্ত রোগ আমার মা থেকে হয়েছিল। ভাইজান হ্যাঁ, একদিন স্কুল থেকে ফিরে দেখি ঘরের মাটির উপর শুয়ে আছে আমার মায়ের নিথর দেহ। আমি স্কুল থেকে ফিরেই মাকে ডাক দিতাম, মা মাগো। ঘরে গিয়ে মায়ের কোলে বসে পড়তাম, মায়ের গলা ঝুলিয়ে ধরে থাকতাম। কিন্তু আজ আর মা ডাক শুনি। আর ঘরে গিয়ে দেখি ছোট্ট মেয়েটা বেরিয়ে নামা মায়ের বুকের উপর বসে মরা মায়ের দুধ খাচ্ছে। ভাইজান আমি হাহাকার করে চিৎকার করে বললাম, ও মা। আমার মা আমার ডাক শুনলো না। একটু পরে গ্রামবাসী এসে আমার মাকে নিয়ে গেল। আমি পিছনে পিছনে বলতিকে কোলে করে নিয়ে ছুটলাম। আমরা সবাই মিলে গঙ্গার জলে মায়ের মৃতদেহটাকে ভাসিয়ে দিল। ভাইজান নিষ্ঠুর গঙ্গা আমার মাকে ভাসিয়ে দিয়ে গেল, ভাসিয়ে দিয়ে গেল। আমি বোনটিকে কোলে করে নিয়ে ঘরে ফিরে এলাম। পর ছোট্ট বোনটি গলা জড়িয়ে ধরে কাঁদছে, ভাইজান মা কোথায়? খিদে পেয়েছে। সারাটা রাত খিদের যন্ত্রণায় ছোট্ট বোনটি ছটফট করলো। সকালবেলায় উপান্ত না পেয়ে বাবুদের বাড়িতে আমি ভিক্ষা করতে গিয়েছিলাম। ভাইজান ভিক্ষা করে আমি আবার বোনটিকে খাওয়াতাম। আস্তে আস্তে দিন গত হতে থাকলো। আমি জীবন চলার পথে খুঁজে পেলাম। আমি ভিক্ষা করে অন্যের জোগাড় করতে থাকলাম। ভিক্ষা করে যখন ঘরে ফিরতাম আমার বোনের জন্য অনেক খাবার নিয়ে আসতাম। ও আমার গলা জড়িয়ে ধরে বলতো, ভাইজান আমার ভাইজান, ভাইজান আমার ভাইজান। আমি মুগ্ধ হয়ে যেতাম ওর সুরে সুরে। মনে হলো কি জানিস, যে ওকে আমি এবারে ভিক্ষা করে বড় শিল্পী তৈরি করব। ও মানুষের সম্মুখে গিয়ে গান গাইবে আর আমি দু চোখ ভরে দেখবো। ওর সঙ্গে সঙ্গত করার চেষ্টা করলাম। একটা ছোট্ট হারমোনিয়াম কিনে নিয়ে এলাম ওর জন্য ভিক্ষা করে করে। ওই সকালবেলায় ওকে হারমোনিয়াম ধরতাম আর আমি সঙ্গে সঙ্গে বাজাতাম। কি আনন্দে ভরে উঠেছিল আমাদের জীবন। মার স্নেহ কাকে বলে আমি জানি না। বাবার মমতাকে বুঝতে না বুঝতেই এই বিরাট পৃথিবীতে দেখলাম
আমি ভিক্ষা করে একদিন বাড়িতে এলাম, আমার মেয়েটার জন্য অনেক খাবার কিনে এনেছিলাম, কিন্তু ঘরে ঢুকতেই দেখি ওই সেই বসন্ত রোগ এবার আমার মিতাকে ধরেছে। আমি ঘরে ঢুকতেই সে আমার হাত থেকে খাবার কেড়ে নিয়ে যেত, আর আজ মাটিতে শুয়ে মিতা দিয়েছে। ভাইয়া ভাইজান, আমার সমস্ত শরীরে যন্ত্রণা, আমি কথা বলতে পারছি না, আমাকে বাঁচাও ভাইজান, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি উপায়ন্ত না দেখে ওকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলাম। তারপর বললাম, আমি এখনই কবিরাজের কাছে যাচ্ছি, তুই একটু অপেক্ষা কর। আমি ছুটে গেলাম কবিরাজের কাছে, গিয়ে সেখান থেকে অনেক পথ্য কিনে নিয়ে ঘরে ঢুকে দেখি আমার মিতা। আর ভাইজান বলছে না, আমার মিতার দেহ শক্ত হয়ে গেছে, আমার মিতা আমাকে আর ভাইজান বলে ডাকছে না। চলে গেছে, আমার মা যেখানে গিয়েছিল ও সেখানে চলে গেছে। কিছুক্ষণ পর গ্রামবাসী এসে আমার মিতাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমার মিতাকে গঙ্গার জলে ভাসিয়ে দিল। আমি চিৎকার করে ডাক দিলাম, মিতা গঙ্গা এবার আমার মিতাকেও নিয়ে গেল। ওরা সবাই বাড়ি চলে গেল। গঙ্গার তীরে বসে অনেক কেঁদে ঘরে ফিরে এলাম। পরের দিন আমার বাবা বাড়িতে ফিরে এলো, সঙ্গে করে মাতাকে নিয়ে। আমার মা এসে, নতুন মা এসে বাবাকে কুপরামর্শ দিল, আর তাই শুনে আমার বাবা 10 বছরের এই বালকটিকে কি আমার মারলো। মেরে আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিল। একদিকে মায়ের মৃত্যু, একদিকে ছোট্ট বোনের করুণ মৃত্যু আমাকে পাগল করে দিল। আমি রাস্তায় বেরিয়ে দিক বিদিক শূন্য হয়ে এই বাবুজির দরবারে সে হাজির হয়ে যখন জ্ঞান ফিরল আমার, আমি দেখলাম যে খিদের যন্ত্রণায় অনাহার অনিদ্রায় থাকতে থাকতে আমার দেহ কঙ্কাল সার, আমি সোজায় দাঁড়াতে পারছি না। খিদের জ্বালায় বাবুজির দরবারে হাত বাড়িয়ে বললাম, কেন আমাকে এক মুঠো খেতে দাও। বাবুজি আমায় খেতে দিল, আর কি করলো বলতে পারি? কি করলো? সেই নিষ্পাপ বালকটিকে নিয়ে এক মুঠো খেতে দিয়ে বলল, আজ থেকে তুই আমার দরবারের ঘাতক, তুই জল্লাদ। সেই থেকে আমি হয়ে গেলাম বাবুজির দরবারের ঘাতক জল্লাদ। হৃদয়ে কোনো দয়া নেই, মায়া নেই, আমি শুধু বলি দিতেই জানি। কিন্তু আজ আমি যাই করি না কেন, মা বাহিনীর ইজ্জত নিয়ে কেউ যদি আমার চোখের সামনে ছিনিমিনি খেলে, তাহলে আমার মনে পড়ে যায় আমার মিতার কথা, মনে পড়ে
বলে যায় আমার মায়ের কথা, তাই আমি সহ্য করতে পারি না। সেই শালাকে খতম করবার জন্য আমার দেহের রক্ত আজ তোর মুখে সেই ভাইজান ডাক শুনে নতুন করে মিতার কথা মনে পড়ল আমার। ভাইজান, আজ থেকে আমি তোমার সেই হারিয়ে যাওয়া মিতা বেহিন, তাহলে তাই আজ থেকে তুই আমার সেই হারিয়ে যাওয়া মিতা বেহিন। মিতাকে নিয়ে যেমন করে আমি ছোট্ট সংসার বাঁধতে চেয়েছিলাম, ঠিক তেমনি করে তোকে নিয়ে আমি ছোট্ট সংসার বাঁধবো। মিতাকে যেমন সাজিয়ে গুছিয়ে আমি শ্বশুর বাড়ি পাঠাতে চেয়েছিলাম, ঠিক তোকে পুতুলের মতো করে সাজিয়ে সাজিয়ে আমি আবার তোকে শ্বশুর বাড়িতে পাঠাবো। আর মিতার কথা ভুলে গিয়ে বলবো ভাইজান, তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে আর হৃদয়ের চোখে ভাইজান, সারাটি জীবন আমি যেন তোরি মাঝে তোরে পুতুলে শত্রুতা, হিংসা, বিদ্বেষ মানুষের অমঙ্গল বৈমঙ্গল আনতে পারে না। হিংসার জন্য রাবণ বংশ ধ্বংস হয়েছে, নিধন হয়েছে কংস, হিরণ্যকশিপের মতো বড় বীর। লালাবাবুর সঙ্গে 18 বছর মামলা করে লক্ষ লক্ষ টাকা আমি খরচ করেছি। উভয় পক্ষে শত শত মানুষ প্রাণ দিয়েছে, আর শত শত মানুষ পঙ্গু হয়ে আজ তারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। কিন্তু আমি পেয়েছি মানুষের বুক ভরা অভিশাপ, ঘৃণা আর জীবনে একটা দিন একটা রাত আমি চিনতে ঘুমোতে পারিনি। কি যন্ত্রণা কাউকে বলে আমি বোঝাতে পারছি না, কাউকে বলে আমি বোঝাতে পারছি না। হ্যাঁ, আমার স্ত্রী পদ্মাবতী বহুবার হিংসা পরিহার করে আমাকে এই ধর্মের পথে আনতে পেরেছি। আমি অহংকার বশত তার কথায় কর্ণপাত করে। ঠিকই করেছেন বাবুজি, পুরুষ হয়ে অন্যের কাছে মাথা নত করা কাপুরুষ তবে অন্য কিছু নয়। আজ পরাজিত হলেও আগামী অবশ্যই আপনি জয়লাভ করতে পারবেন। ভেঙে পড়বে না বাবুজি, আজকে আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছাবেন। এ করতে হবে না হবে সেটা বুঝবো আমি, তার জন্য তোমাকে উপদেশ দিতে হবে না। আমার ভুল হয়ে গেছে বাবুজি, আপনি আমাকে ক্ষমা করবেন। এবার বলো, তুমি তোমার কাজ ফেলে এখানে ছুটে এসেছো কেন? বাবুজি, আপনার গৃহ পরিচারিকা মাধুরী। হ্যাঁ, আমার গৃহ পরিচারিকা মাধুরী। মাধুরী 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 আপনার পালঙ্কে শুয়ে আছে। বাবুজি, আমি এক বিন্দু মিথ্যা কথা বলছি না। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, নিজে গিয়ে একটিবার দেখে আসুন, সে হয়তো এখন আপনার পালঙ্কে শুয়ে আছে। বাবুজি যাও ভগত সিং, এক্ষুনি তারে চলে মুঠির ধরে টানতে টানতে খাবে নিয়ে এসো। তাই হবে বাবুজি, তাই হবে। আমার
একজন গৃহ পরিচারিকা, সে কিনা আমার পালঙ্কে শুয়ে আছে। এত বড় সাহস ওর! না না না, আমার সরলতা ওকে সাহস জুগিয়েছে। রাজা ওকে আজ যেতেই হবে। ওই যায় মাধুরীকে এখানেই নিয়ে এসো। নারী জাতিকে হারামি বাচ্চা বলা সাহস তুমি কোথায় পেলে? আমার ভুল হয়ে গেছে বাবুজি, এবারের মতো ক্ষমা করবেন। এমন ভুল আর আমি কখনো করবো না। যাও, তুমি তোমার কর্তব্য পালন করোগে। যথার্থ বাবু। যা। তুমি কি আমার পালঙ্কে উঠেছিলে মাধুরী? হ্যাঁ বাবুজি। এত বড় সাহসে তুমি আমার পালঙ্কে উঠেছ? আপনি বিশ্বাস করুন বাবুজি, প্রতিদিনের মতো ঘর সাফ করে পালঙ্কে ডেকোরেশন ফিট করছি। এমন সময় একটা কালো ছায়া আমার চোখের সামনে দিয়ে চলে যায়, আর সঙ্গে সঙ্গে আমি আটকে উঠি। তারপর কি হলো? তারপর আমার মনে ভ্রম জাগে ওই পালঙ্কে শুতে। তাই লোভের বসে আপনার পালঙ্কে আমি শুয়ে পড়লাম। আপনি বিশ্বাস করুন বাবুজি, 18 বছর আপনার বাড়ি আমি কাজ করছি, কোনোদিন এমন আশা আমার মনে জাগেনি। কিন্তু আজ যে কেন এমন হলো আমি তা বুঝতে পারিনি বাবুজি। তুমি মিথ্যা কথা বলছো। আজ আমার মনে হচ্ছে তুমি একদিন নাও, অনেক দিন তুমি আমার ওই পালঙ্কে উঠেছ। আপনি বিশ্বাস করুন বাবুজি, আমি একদিন মিথ্যা বলছি। এর আগে এমন সময় আমার মনে জাগেনি। এবারের মতো আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আজই চিরদিনের জন্য আপনার বাড়ি ছেড়ে চলে যাব। না 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 না, কোনো ক্ষমা হবে না। তুমি যে অপরাধ করেছ তার শাস্তি তোমাকে আজ পেতেই হবে। না বাবুজি না, জল্লাদকে ডাকবেন না। এমন ভুল আমি আর কোনোদিন করবো না। এবারের মতো আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার পাটা ছেড়ে দাও মাধুরী। আমার পা কি কথা শুনছে? তুমি আমার আভিজাত্যকে অবমাননা করেছ, তাই তোমাকে আজ
মেয়েটিকে দড়ি দিয়ে শক্ত করে বাঁধো, আর গুনে গুনে 10 ঘা চাবুকে মারো। ঠিক আছে বাবুজি, আপনার হুকুম আমি সব সময় পালন করব। ঠিক আছে, ঠিক আছে। কি অপরাধে করেছে আমার বেহিন? তার জন্য কি তোমার কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে? না না বাবুজি, না, কি আপনি মাফ করে দেবেন। আমি আপনার কাছে কৈফিয়তে চাইনি। এই বেহিন আপনার দরবারে অনেক দিনে চাকরি করছে, লেকিন কোনোদিন কোনো অন্যায় কাজ আমি করতে দেখিনি। তাই বলছিলাম আমি আমি যা বলছি তাই করো। কথাটা কানে যাচ্ছে না বুঝি? যাও, ওকে শক্ত করে দড়ি দিয়ে বাঁধো। আমি আমার কলিজার টুকরো আমার বেহিনকে আমি কিছুতে দড়ি দিয়ে বাঁধবো না, আমি বাঁধবো না কিছুতেই না। বললে আমি বাঁধবো না। আর আদেশ কিছুতেই তুমি মানবে না? আমি মানতে পারি না। করে ওকে দড়ি দিয়ে বাঁধো। আমার হুকুম তামিল করো জল্লা, নইলে বাবুজি, আমি আপনার পায়ে ধরে খাওয়া চাইছি বাবুজি। আপনি আমাকে মারুন, আমাকে মারুন, যত সাজা দিতে হয় আপনি আমাকে দিন, কিন্তু আমার ছোট্ট মেয়েটাকে আমি কিছুতে মারতে পারবো না বাবুজি। আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ জল্লা? চালাও চালাও চালাও। শক্ত করে ওই দড়ি দিয়ে বাঁধো, আর গুনে গুনে 10 ঘা চাবুকে মারো। বাবুজি, আমি পারছি না, আমার বুকটা ভেঙে চলছি হয়ে যাচ্ছে। বাবুজি, আমি যদি আপনার দরবারে ছেড়ে চলে যাই, আপনি আমার বোনকে মুক্ত করে দেবেন তো? আমি চলে গেলে ওকে মুক্ত করবেন নাকি ওকে আপনি মেরেই ছাড়বেন বলুন? জল্লাদ, আমি কোনো কথা শুনতে চাই না জল্লাদ। শেষবারের মতো বলছি, তুমি যদি ওকে না বাঁধো আর গুনে গুনে 10 ঘা চাবুকে না পারো, তাহলে আমি নিজেই ওকে আজ আমি কিন্তু শেষ করে দেব জল্লাদ। এই জল্লাদ,
শাবক চালাও আর আগে বাঁধো। ঠিক আছে বাবুজি, আমি হুকুমের গোলাম। হুকুমের গোলাম আমি। যে দেখ আমার দিকে, আমি কে? আমি বাবুজির হুকুমের গোলাম, আমি ঘাতক, আমি জল্লাদ। ভাইজান নেই বলে বিমান, বিমান বল। এবার চালাও চাবুক। এই কাঁদবি না, কাঁদবি না। এই ভাই নবক শয়তানটাকে বল, কি বললি বল। তুমি ভাই নামের কলঙ্ক, তুমি ভাই নও, তুমি আমানুষে, তুমি বেঈমান আছি, বেঈমান। এ ভগবান, আছো না মরেছ? মরেছ তুমি। এই ঘাতক জল্লাদের হাত থেকে ওটাকে বাঁচাও, আর না হলে ওকে আজ মারতে মারতে মেরেই ছাড়ব। বাঁচাও, আজ তোমার সাথে আমার লড়াই, লড়াই। চালাও চালাও চাবুক। চালাও। Ah!
চলবে না জল্লা, কি চালাও চালাও যাবো। সবাইকে সাজা পেতে হবে, তার বিচারে রাজা বাদশাহ ভিখারি জমিদার কেউ রেহাই পাবে না ভাইজান। সত্যি সত্যি আমি মহাপাপী, আমি
লেখেন আজ তুই আমার আখ খুলে দিয়েছিস, তাই তোকে বলছি রে বেহি, আজ থেকে বাবুজির দরবারের নকরি আমাদের শেষ হয়ে তুমি আমার দরবার থেকে চলে যেও না, তুমি চাকরিতে কিছুতে খতম করে দিও না। আমি মহা ভুল করেছি, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। না না বাবুজি, আজ বড় দেরিতে আপনি বুঝলেন, আমি আর আপনার দরবারে চাকরি করব না, কারণ আমি আপনার হুকুমের গোলাম। তাই হুকুম পালন করবার সময় আমার কলিজার টুকরাকে যখন বেঁধেছিলাম, 10 খা চাবুকের জন্য যখন তৈরি হচ্ছিলাম, তখন ভগবানকে ডেকে ডেকে বলেছিলাম, ভগবান তুমি যদি সত্যি থেকে থাকো তাহলে এই বেঈমানটার হাত থেকে নিষ্পাপ মেয়েটিকে তুমি বাঁচাও। আমার নতুন করে উপলব্ধি হলো ভগবান আছে রে বেহিন, ভগবান আছে। তাই আজ থেকে আমি আর বাবুজির দরবারে চাকরি করব না। আজ থেকে এখান থেকে ফিরে গিয়ে আমি মাঠে নেমে যাবো, মাঠে আমি কাম করবো, আমি 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 মাঠে কাম করবো, ভগবানের নাম। লেকিন এই খুন খারাপের জীবন আমি আজ থেকে ছেড়ে দিলাম বাবুজি। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি জল্লাদ, সত্যি সত্যি আমি অপরাধ করেছি। তুমি তো আমার এখানে ছোট থেকে বড় হয়েছো, আমি তো কোনোদিনই তোমাকে একটি কথা বলিনি। আজ আমি সত্যি মহা ভুল করেছি, তাই তো তোমাকে আমি এমন কঠিন আদেশ দিয়েছি। তাই আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, জল্লাদ। তুমি আমাকে ছেড়ে চলে যেও না জল্লাদ, আমাকে ছেড়ে চলে যেও না। বাবুজি, 18 বছর ধরে আপনার দরবারে আমি চাকরি করছি। জ্ঞানে অজ্ঞানে হয়তো কোনো অপরাধ আপনার কাছে করতে পারি, তাই নিজের ছেলের মতো আপনি আমাকে ক্ষমা করে দেবেন বাবুজি। যেদিন আপনার দরবারে আমি ছোট্টবেলায় এসেছিলাম, এক মুঠো ভাত খাওয়ার জন্য আপনার কাছে হাত পেতেছিলাম, সেদিন যদি আপনি আমাকে এই খড়গ তুলে না দিয়ে একটা মানুষের মতো মানুষ করতেন, তাহলে কি আজ আমার এরকম দশা হতো বাবুজি? তাই আপনাকেও বলছি, ফিরে আসুন। যে পথে আপনি গেছেন সে পথ বড় পিছল, এ জীবন সংসার কিচ্ছু না বাবুজি। এটা আপনি আমার হাতে দিয়েছিলেন, আমি হুকুমের গোলাম হয়ে গিয়েছিলাম আপনার। তাই বিদায় ঘরে আপনার দেওয়া জিনিস আপনার পদতলে আমি বিসর্জন দিয়ে বিদায় বাবুজি। আমি জীবনে তোমার সাথে আমি কারোর সাথে কোনো অপরাধ করবো না, তাই বলছি শেষবারের মতো আমি তোমাকে অনুরোধ করছি, তুমি আমাকে ছেড়ে চলে যেও না জল্লাদ, আমাকে ছেড়ে চলে যেও না। চলে আমাকে যেতেই হবে, কারণ আজ আমার নতুন উপলব্ধি ভগবান আছে বাবুজি, ভগবান আছে। আমি নতুন করে উপলব্ধি করেছি ভগবান শ্রীকৃষ্ণ আমার চাবুকের হাত থেকে ওকে বাঁচিয়ে দিয়েছে, আর আমাকে হাত ছাড়িতে বলেছে, আমার কাছে চলে
মধুর সুরে বল হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বিদায় অতিথি স্মৃতি বিজড়িত সাধের জমিদার বাড়ি এবার আপনি আমাকে বিদায় দিন বাবুজি। সত্যি সত্যি আমি অন্যায় করেছি, অন্ধ মূর্খতা জেনে আজ আমাকে আপনি ক্ষমা করে দিন বাবুজি, ক্ষমা করে দিন। আমি চলে যাচ্ছি মাতাজি। চলে যাচ্ছিস? কিন্তু কেন? না না, তোকে আমি যেতে দেবো না। তোর কি হয়েছে? অপরাধের জন্য ওকে চাবুকে মারা হয়েছে। সামান্য একজন গৃহ পরিচারিকা হয়ে আমার পালঙ্কে শোবার অপরাধে এই জগতে সব মানুষের মনে একটু আধটু স্বাদ আল্লাহ থেকেই থাকে। ও যদি তোমার পালঙ্কে একটু শুয়েই থাকে, তাই বলে তুমি কি মারবে? নিশ্চয়ই মারবো না, এ তো আর নাই। থাক মাতাজি, এ নিয়ে আপনারা ঝগড়াঝাটি করবেন। আমার অপরাধের সাজা আমি পেয়ে গেছি। এবার আপনি আমাকে বিদায় দিন মাতাজি। আপনার প্রতি যদি কোনো অপরাধ করে থাকে, দাসী জেনে কন্যা ভেবে আমাকে ক্ষমা করে দিন মাতাজি, ক্ষমা করে দিন।
স্বামী, তুমি কি করলে স্বামী? তুমি কি করলে? অসহায় গরিবের মেয়ে লোভের বশে তোমার ভাগ্যকে যদি একটু সাথে থাকে, তাই বলে তুমি ওকে চাবুক মারলে স্বামী। মেরেছি, বেশ করেছি, উপযুক্ত সাজা আমি ওকে দিয়েছি। আবার আমি যাতে ওকে অবমাননা করেছে। আমি যত কিসের আমি যত আর কতদিন থাকবে তোমার এই মিথ্যা অভিযান করে বলায়? ওর সামান্য অপরাধের জন্য ওর যদি 10 ঘা চাবুক মারা হয়, তাহলে শেষ বিচারের দিন তোমার কত ঘা চাবুক মারা হয় আর ভেবে দেখেছো? তপতি, এখনো সময় আছে স্বামী, এখনো সময় আছে। যদি পারো ওই শান্তির সিংহাসন থেকে নেমে এসো স্বামী। আমি তোকে মনে রাখতে চালিয়ে পুড়িয়ে তুমি কৃষ্ণ নামে ভক্তি হও স্বামী। তা না হলে সারা জীবন বিবেকের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে স্বামী। সেদিন কেউ তোমার পাশে থাকবে না স্বামী, কেউ তোমার পাশে থাকবে না। পদ্মাবতী, পদ্মা, যা, সবাই চলে যা, কাউকে আমার দরকার নেই। বাকি জীবনে ওই লালা বাবুকে ভিখারি না সাজিয়ে আমি কিছুতেই মরতে চাই না। আর এটাই হচ্ছে আমার অহংকার, আর এটাই হচ্ছে আমার অধিকার।